সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদেরকে আজকে শেখাবো আমি একটি ফ্রেজ, সেটা হচ্ছে প্রায়। অর্থাৎ প্রায় প্রায় পৌঁছে গেছি, এরকম অ্যাবাউট টু একটা ফ্রেজ। এই ফ্রেজটার সাথে তোমরা একটু পরিচিত হও। দুটোই মনে হচ্ছে প্রিপজিশন, অ্যাবাউট ও প্রিপজিশন, টু একটা প্রিপজিশন, কিন্তু এই দুটো প্রিপজিশন মিলে একটা ফ্রেজে পরিণত হয়। তার অর্থ হচ্ছে প্রায়। প্রায় আমি এর গঠনটা সাবজেক্ট বি ভার্ব অ্যাবাউট টু মেইন ভার্ব এভাবে দিও। গঠনটা হচ্ছে, বোঝার চেষ্টা করো, একটু সহজ। সাবজেক্ট প্লাস আমরা দিব বি ভার্ব, সবসময় একটা বি ভার্ব এখানে আসে, আমি দেখেছি। তারপর দিবা অ্যাবাউট টু প্লাস মেইন ভার্ব। হ্যাঁ, তো বেস ফর্ম ভার্ব শুধু ভি ওয়ান দিয়ে রাখলাম আমি, এটা ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। লোকটি প্রায় মরো মরো, খেয়াল করো, লোকটি প্রায় মরমর, অর্থাৎ মুমূর্ষ। লোকটি প্রায় মরমর ভাব, লোকটি প্রায় মৃত, মারা যাবো যাবো ভাব। এমন সবাই আমরা অনেকদিন সুস্থ থাকি, তারপরেও এটা চিরন্তন কথা, সত্য কথা। লোকটি প্রায় মরমর, এই ইংরেজিটা তোমার সেট করতে হবে। প্রথমত সাবজেক্ট দাও দি ম্যান, তারপরে বি ভার্ব আছে দেখো ইজ, তারপর তোমার দেখো অ্যাবাউট টু আছে। দি ম্যান ইজ অ্যাবাউট টু, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, মরার ইংরেজি হচ্ছে, মারা যাওয়ার ইংরেজি হচ্ছে ডাই। দি ম্যান ইজ অ্যাবাউট টু ডাই। ফিগারটা খেয়াল করো, দি ম্যান প্রথম সাবজেক্ট নিয়ে আসো, তারপরে বি ভার্ব ই, তারপর নিয়ে আসতে হবে ফ্রেজটা ই, অ্যাবাউট টু, তারপরে নিয়ে আসতে ডাই। আমরা প্রায় এসে গেছি, আমরা প্রায় এসে গেছি, আশা ইংরেজি পৌঁছানো। তো উই, এখন এরকম বলো, তো উই আর অ্যাবাউট টু রিচ। আমি আর বাংলা লিখবো না, আমি এইভাবে সেন্টেন্স গুলো করার চেষ্টা করি, তারপর ফিল ইন দি ব্ল্যাঙ্কে যাবো। খেয়াল করো তোমরা, একইভাবে উই সাবজেক্ট, আর তো বি ভার্ব, উই এর পর আর বসে, ইজ না, উই আর, তারপর তুমি ফ্রেজটা নিয়ে আসলে অ্যাবাউট টু, তারপর মেইন ভার্ব দিলে প্রেজেন্ট ফর্ম। সবসময় কিন্তু বেস ফর্ম হচ্ছে, খেয়াল রাখো। উই আর অ্যাবাউট টু রিচ, আমরা প্রায় এসে গেছি। ঘরটি প্রায় পড়ে পড়ে যাওয়ার মতো, অর্থাৎ পড়ো পড়ো, ঘরটি প্রায় পড়ো পড়ো। তার ইংরেজিটা হবে এরকম, দি হাউস ইজ অ্যাবাউট টু, দি হাউস ইজ অ্যাবাউট টু ফল, দি হাউস ইজ অ্যাবাউট টু ফল। অর্থাৎ এই যে অ্যাবাউট টু কথাটা নিয়ে আসলাম, দি হাউস ইজ অ্যাবাউট টু ফল। ঘরটি প্রায় পড়ো পড়ো, পড়ে গেল গেল ভাব, এরকম। সূর্য প্রায় ডুবো ডুবো, কোন একটা জায়গায় তোমরা যাচ্ছ, আকাশে সূর্যের দিকে তাকিয়ে দেখছো, তো প্রায় সন্ধ্যা আধার নেমে আসলো, ডুবো ডুবো ভাব, তো এরকম। তখন সূর্য প্রায় ডুবো ডুবো, ডুবে যাওয়া দেওয়া ভাব, তখন কি হবে তোমার উত্তরটা? দি সান ইজ অ্যাবাউট টু সেট। সেট ইন দিলে ভালো হয়, সেট ইন মানে অস্ত দাও। দি সান ইজ অ্যাবাউট টু সেট ইন, সূর্য প্রায় ডুবে যাওয়া দেওয়া ভাব। সামান্য একটু পরেই সন্ধ্যা, মাগরিবের আযান দিবে, সন্ধ্যা হয়ে আসবে, সেটাই। তো এরপরে আরো কয়েকটা সেন্টেন্স তোমাদেরকে এভাবে আমি দেখিয়ে, তারপরে যে এর আবার একটা ব্যাপার আছে, প্যাসিভটা একটু পরে করি, আরো কয়েকটা সেন্টেন্স আমরা করি। আমাদের গরমের ছুটি প্রায় শেষ হয়ে এলো। অনেক দিন ধরে গরমের ছুটি দিয়েছিল তোমাদের, প্রায় 1 মাস গরমের ছুটি পেলে এক সময় পেতাম, এখনো তো দিন আমরা পাই না। তো যাই হোক, আমাদের এই গরমের ছুটি প্রায় 1 মাস প্রায় শেষ হয়ে গেল। তাহলে কি হবে উত্তরটা দেখো, আওয়ার সামার ভ্যাকেশন, আমার সামার ভ্যাকেশন ইজ অ্যাবাউট টু, ফ্রেজটা বসাতে হবে। বলেছে বি ভার্বের পরেই সেই ইয়েটা বসে, বি ভার্বের পরে অ্যাবাউট টু বইবা। অ্যাবাউট টু শেষ হয়ে এলো না, এন্ড দাও, এন্ড, অ্যাবাউট টু এন্ড। আমার সামার ভ্যাকেশন ইজ অ্যাবাউট টু এন্ড। কত সুন্দর কথা, আমাদের গরমের ছুটি প্রায় শেষ হয়ে এলো, মজা সব ফুরিয়ে গেল, ঠিক তাই। হ্যাঁ, গল্পটি প্রায় শেষ হয়ে এলো, নাটকটি প্রায় শেষ হয়ে এলো, অনেক
টাইমের একটা সিরিজ তোমরা দেখতেছো, অনেক টাইম, 1 ঘন্টা, তো প্রায় আর 5 মিনিট মতো বাকি আছে, বলতেছে কেউ তা প্রায় শেষ হয়ে গেল, নাটকটা প্রায় শেষ হয়ে গেল, গল্পটা প্রায় শেষ হয়ে গেল। দি স্টোরি, আমরা স্টোরি দি, স্টোরি ইজ অ্যাবাউট টু ফিনিশ নাও, এন্ড দাও, এটা নাটক সিনেমা শেষ হয়, এন্ড হয়। দি স্টোরি ইজ অ্যাবাউট টু এন্ড, গল্পটি প্রায় শেষ হয়ে এলো। দেখুন একটা প্রাণী, ডাইনোসরের কথাই বলি আমি এখন, যে এই প্রাণীটি প্রায় ধ্বংসের পথে, নেই এখন সে, এই প্রাণীটি প্রায় ধ্বংসের পথে। দিস দিস অ্যানিম্যাল ইজ অ্যাবাউট টু রুইন, রুইন মানে ধ্বংসগ্রস্ত হওয়া, ধ্বংস হওয়া। দিস অ্যানিম্যাল ইজ অ্যাবাউট টু রুইন, এই প্রাণীটি প্রায় ধ্বংস হয়ে গেল, প্রায় ধ্বংস হয়ে এসছে। আমগুলিতে প্রায় পাক ধরেছে, আমগুলিতে, একটা গাছে অনেকগুলো আম হয়েছে, এখনো পাক আসে নাই, তো একজন বলছে না প্রায় পেকে যাওয়া মতো, প্রায় পাক ধরে গেছে আমগুলিতে। তাহলে ম্যাঙ্গোজ, সরাসরি ম্যাঙ্গোজকে আমরা সাবজেক্ট করলাম, ম্যাঙ্গোজ, এরপরে আর দিতে হবে তোমাকে, ইজ না কিন্তু প্লুরাল। ম্যাঙ্গোজ আর অ্যাবাউট টু রাইপ বা রিপ, ম্যাঙ্গোজ আর অ্যাবাউট টু রিপ, প্রত্যেকটা জায়গায় দেখো অ্যাবাউট টুর পরেই আমাদেরকে ভার্ব বসাতে হচ্ছে, এটাই কিন্তু গ্রামার, সেটা তোমরা শিখতেছো, একটু পরে দিয়ে লাগবে, এগুলো খেয়াল করো। নদীটি প্রায় ভরাট হয়ে গেছে, নদীটি প্রায় ভরাট হয়ে গিয়েছে, এটা কি হবে? দি রিভার ইজ অ্যাবাউট টু ফিল আপ, ফিল আপ মানে হচ্ছে ভরাট হয়ে যাওয়া, ফিল আপ, দি রিভার ইজ অ্যাবাউট টু ফিল আপ, নদীটি প্রায় ভরাট হয়ে গেছে। আচ্ছা, এগুলো সব অ্যাক্টিভ সেন্স আকারে তোমরা গ্রহণ করলে, অ্যাক্টিভ সেন্স। যদি এগুলো প্যাসিভ সেন্সে ঢুকতে হয় তোমার, ধরে নাও একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটা এরকম আমি বলবো যে কবিতাটি প্রায় মুখস্থ হয়ে গিয়েছে, কবিতাটি প্রায় মুখস্থ হয়ে গিয়েছে। সাবজেক্ট হবে দি পোয়েম ইজ অ্যাবাউট টু মানে প্রায়, দি পোয়েম ইজ অ্যাবাউট টু, কবিতাটি মুখস্থ, কবিতাতেই তো কিছু মুখস্থ করা নাই, কবিতাটি কারণ না কারণ দ্বারা মুখস্থ হয়েছে, এই কারণেই এটাকে তোমার প্যাসিভ করতে হবে, অ্যাবাউট টু বি মেমোরাইজড। আর হয় দিলেই হয়, ব্রিটিশ এবং আমেরিকান স্টাইল আছে। তো দেখো এটা আমরা প্যাসিভ করতে বাধ্য হয়েছি, টু বি, এরপরে তোমার টু অ্যাবাউট টুর পরে একটা প্যাসিভ সাহায্যকারী ভাব দিয়ে তারপরে ভাবটি পাস্ট পার্টিসিপেট ফর্ম দিতে হয়েছে, কারণ তুমি বাধ্য যে কবিতাটি প্রায় মুখস্থ হয়ে গিয়েছে আমার, এটা আমার দ্বারা, দি পোয়েম ইজ অ্যাবাউট টু বি মেমোরাইজড বাই মি, বাই হার, বাই হিম, কবিতাটি তার দ্বারা বা আমার দ্বারা প্রায় মুখস্থ হয়ে গিয়েছে, এরকম। তো এটা কবিতাতে তো কিছু মুখস্থ করতে পারে না, কবিতাটিকে মুখস্থ করা হয়, সেভাবে করে এটা প্যাসিভ করতে আমরা বাধ্য, টু বি দিতে হবে, টু বি মেমোরাইজ। এরকম ভাবে অন্য দিতে পারি, বস্তিটি প্রায় উচ্ছেদ হয়ে গিয়েছে, বস্তিটি প্রায় উচ্ছেদ হয়ে গিয়েছে। বস্তি একা একা উচ্ছেদ হয় না, বস্তি কোনো না কোনো পক্ষ এসে, কোনো না কোনো টিম এসে উচ্ছেদ করে দেয়, তো এর কারণে আমরা এইভাবে প্যাসিভে করতে বাধ্য। এটা দি ইসলাম ইজ অ্যাবাউট টু বি দিতে হবে, বি, তারপর অ্যাবলিস্ট মানে ধ্বংস হয়ে যাওয়া, অ্যাবলিস্ট দেই, অ্যাবলিস্ট, ইসলাম ইজ অ্যাবাউট টু বি অ্যাবলিস্ট, বস্তিটি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। আরো একটা দিই আমরা, সেতুটি প্রায় সম্পন্ন হয়ে গেছে, সেতুতে কোনো কিছু সম্পন্ন করতে পারে না, সেতুতে রড সিমেন্ট নিয়ে আসতে পারে না, সেতু থেকে কোনো না কোনো কোম্পানি সেটাকে কমপ্লিট করে। দি ব্রিজ ইজ অ্যাবাউট টু বি কমপ্লিট, কমপ্লিটেড দিতে হবে, কারণ পাস্ট পার্টিসিপেল ফর্ম করতে হবে তোমার টু বির পরে, টু বি অর্থাৎ প্যাসিভ করতে হবে তুমি, এটা প্রত্যেকটাই প্যাসিভ হচ্ছে এখানে আমাদের, কারণ আমরা এর আগে আমি বলেছিলাম আমরা প্রায় এসে গেছি, মানে আমরা, উই আর অ্যাবাউট টু রিচ,
অ্যাবাউট টু পরে যেহেতু আমরা ছিল, কিন্তু এখন কবিতাটি কোনো কিছু মুখস্থ করতে পারে না। বস্তি কখনো উচ্ছেদ হতে পারে না, কেউ না কেউ উচ্ছেদ করা হয়। তারপরে এটা ব্রিজ কখনো নির্মিত হতে পারে না একা ব্রিজ হতে পারে না, এটা কোনো না কোনো কন্ট্রাক্টর বা ঠিকাদার কোম্পানিরা এটা ব্রিজটা নির্মাণ করে। এ কারণে এটাকে প্যাসিভ করতে হবে। দি ব্রিজ ইজ অ্যাবাউট টু বি কমপ্লিটেড, দি স্লাম ইজ অ্যাবাউট টু বি অ্যাবলিশড, দি পোয়েম ইজ অ্যাবাউট টু বি মেমোরাইজড। এভাবে করে তো বুঝে দেখতে হবে যে আমি আমার ফ্রেজটা অ্যাবাউট টু ফ্রেজটা এটাকে অ্যাক্টিভ আকারে লাগাচ্ছি না প্যাসিভ আকারে লাগাতে হবে, সেটা বুঝে সেই অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা ছাত্ররা, আমরা এতক্ষণ যে সেন্টেন্সগুলো শিখলাম, এই সেন্টেন্সগুলো তো আসলে ট্রান্সলেশনের জন্য আমরা শিখলাম না, আমরা আমাদের কমিউনিকেটিভ অ্যাপ্রোচে যেভাবে পরীক্ষাতে আসে ঠিক সেই প্রয়োগে আমি এখন যাচ্ছি। খেয়াল করো, সেটা হচ্ছে ফিল ইন দি ব্ল্যাঙ্ক, কমপ্লিটিং সেন্টেন্স এবং কানেক্টরস বা তোমার অন্যান্য ক্ষেত্রে যেভাবে এগুলো প্রয়োগ থাকে সেটা। আমি তোমাদের এখন বক্সের ভিতরেই কয়েকটা লিখবো, সেটা হচ্ছে অট টু। আমি প্রত্যেকটাই কিন্তু তোমাদের শিখিয়েছি। অট টু মানে কি সেটা বোঝো, হ্যাভ টু বুঝিয়েছি, হ্যাজ টু শিখিয়েছি, হ্যাভ টু হ্যাজ টু, ইউজ টু শিখিয়েছি, ইউজ টু, এখন শিখলে তোমরা অ্যাবাউট টু। এই কথাগুলো প্রত্যেকটার অর্থ তোমার খেয়াল করতে হবে যে কোনটার অর্থ তার কিভাবে শিখিয়েছিল সে প্রথম থেকে। অট টু মানে উচিত, হ্যাভ টু হ্যাজ টু মানে করতে হবে যেতে হবে, ইউজ টু মানে নিয়মিত করতো, আমি প্রতিদিন দাদার সাথে বাজারে যেতাম হাটে যেতাম সেরকম সেন্স। অ্যাবাউট টু মানে এখন শিখলা প্রায়। যদি বুঝে থাকো এই চারটা আমি দিই, একটু করার চেষ্টা করো। ইউ ড্যাশ বিল্ড আপ ইউর কেরিয়ার। নাম্বার বি তে আমি দিব দি ব্রিজ is dash be completed. He dash drive our car. Number D তে দিব আরেকটা লাস্ট, যে we dash speak the truth. খেয়াল করো কোনটাই তুমি কোনটা বসাতে চাচ্ছ। প্রথমটা ইউ ড্যাশ বিল্ড আপ ইউর ক্যারিয়ার, ইউ ড্যাশ বিল্ড আপ ইউর ক্যারিয়ার, তোমাকে তোমার জীবনটাকে গড়ে নিতে হবে, তোমাকে তোমার জীবনটাকে গড়ে নিতে হবে, করতে হবে যেতে হবে। একটা হ্যাভ টু হ্যাজ টু, তোমরা এখানে হ্যাভ টু দাও, ইউ হ্যাভ টু, ইউর পর তার হ্যাজ হয় না, যে হ্যাভ টু দিবা, ইউ হ্যাভ টু হলো একটা উত্তর। তোমাকে তোমার জীবনটা গড়ে নিতে হবে, ক্যারিয়ারটা গড়তে হবে। দি ব্রিজ ইজ ড্যাশ বি কমপ্লিটেড, সেতুটি প্রায় নির্মিত হয়ে গেছে। একটু আগেই এটা করালাম আমি, এটা এই সেন্টেন্স না দিলে ভালো হতো। তারপর তোমরা যেহেতু কয়েকটার সাথে শিখতেছো, কয়েকটার সাথে করে দিয়েছি, এটা বুঝে গেলে। দি ব্রিজ ইজ অ্যাবাউট টু বি কমপ্লিটেড, সেতুটি প্রায় নির্মিত হয়ে গেছে। অ্যাবাউট টু মানে হচ্ছে প্রায়। হি ড্যাশ ড্রাইভ আওয়ার কার, হি ড্যাশ ড্রাইভ আওয়ার কার, এটা তো তুমি এইভাবে ধরো যে সে আমাদের গাড়ি চালাতো, সে আমাদের গাড়িটি চালাতো, আমাদের একটি গাড়ি ছিল, সে গাড়িটি সে চালাতো, বাস ট্রাক যাই থাকুক না পিক আপ। তো ইউজ টু দাও এখানে, ইউজ টু ড্রাইভ আওয়ার কার, সে আমাদের গাড়িটা চালাতো। এরপর একটা হচ্ছে উই ড্যাশ স্পিক দি ট্রুথ, আমাদের সত্য কথা বলা উচিত, আমাদের সত্য কথা বলা উচিত। অট্টু এইভাবে করে তোমাদের খুঁজে বেছে নিতে হবে, খুঁজে বেছে উঠতে হবে যে কোন জায়গায় কোনটা দিলে পারফেক্ট হয়। হয়তো মনে মনে ভাবতেছো যে এখানে ইউ ড্যাশ বিল্ড আপ ইউর ক্যারিয়ার, ইউ হ্যাভ টু না দিয়ে ইউ অট টু দেবো, ইউ অট টু বিল্ড আপ ইউর ক্যারিয়ার, তোমার জীবনটা গড়ে নেওয়া উচিত। হ্যাঁ, তোমাদের জীবনটা গড়ে নেওয়া উচিত, এটাও অট টুর কোনো বিপরীত নেই অ্যাবাউট টু। এটাও হি হ্যাজ টু ড্রাইভ আওয়ার কার, তাকে আমাদের গাড়ি চালাতে হবে, এমনটা না বলে সে আমাদের গাড়ি চালাতো, এটাই সুন্দর হয়।
আর এখানে উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ, আমাদের সত্য কথা বলতে হবে, হ্যাঁ এটা হতো। ওই ওয়াট টু না দিয়ে হ্যাভ টু এখানে দিলে হতো। আবার এখানে যদি ওই ইউ ওয়াট টু বিল্ড আপ, এটা ভালো মানায় না, কিন্তু এটা দুটোই হয়, হ্যাভ টুও হয় ওয়াট টুও হয়। যে উই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ, আমাদের সব সময় সত্য কথা বলতে হবে। আর উই ওয়াট টু স্পিক দ্য ট্রুথ, আমাদের সত্য কথা বলা উচিত। দুটোই পারফেক্ট এখানে। তো আমি তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে, বাংলাগুলো শিখে শিখে বাংলার যে গঠন, যে নিয়ম, এই নিয়মগুলো শেখার ভিতর দিয়েই কিন্তু এগুলো তোমরা পারবে, আদারওয়াইজ নট। যে সমস্ত প্যাসেজগুলো তোমরা ফার্স্ট পেপারে দেওয়া আছে, দেখবা কোনো না কোনো নিয়মের ভিতর দিয়েই, কোনো না কোনো নিয়মের ভিতর দিয়ে এক একটা সেন্টেন্স সেখানে সেট আপ হয়ে আছে। সেটা উচ্চারণ করার সময়, পড়ার সময় আমরা এইভাবে করে বাংলাগুলো পুশ করে করে উচ্চারণ করব। কারণ আমরা তো আসলে ইংরেজ না, আমরা তো বাঙালি, আমরা ইংরেজি থেকে বাংলা শিখি, বাংলাকে আমরা ইংরেজিতে রূপদান করার চেষ্টা করি, আর ইংরেজি থেকে কিভাবে আমরা বাংলায় নিয়ে আসবো সেটা আমরা শিখি। তো তার জন্য এই টেকনিকগুলো তোমাদের অ্যাপ্লাই করতে হবে, শিখতে হবে। তো সেটাই তোমরা শিখতেছো, আশা করি তোমরা উপকৃত হচ্ছ এবং হবে, আরো বেশি বেশি উপকৃত হবে। আমি এরপরে যে মূল গ্রামার অংশগুলো আছে, খুব আর কিছু নিয়ম শেখানোর পরেই আমি তাতে ফিরে আসবো। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, মডিফায়ার্স, তারপর তোমার যেগুলো যে প্রোনাউন, যতগুলো কঠিন কঠিন আইটেম আছে, ন্যারেশনস, আমি সবগুলো ধীরে ধীরে তোমাদের শেখাবো। তো সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, আগামী দিনের ক্লাসের জন্য অপেক্ষায় থাকো। দেখুন গ্রামার আমি নিয়ে আসি, আমি দেখি নির্বাচন করি, আজকে গবেষণা করবো আগামী দিনের জন্য কি নিয়ে আসবো। তোমরা আমার সাবস্ক্রাইবার ভিউ বাড়াও। তো সে পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।